শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া কলম্বিয়ার বিপক্ষে সুবিধা করতে পারছিল না ব্রাজিল দল। শেষ দুই দেখাতে জয়বঞ্চিত, একটিতে জয় আরটিতে ড্র ছিল 5 বারের চ্যাম্পিয়নরা। একই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলও দরিবা জুনিয়র্সের শীর্ষদের ছিল বেতিগিদের অবস্থান। ইনজুরি প্রবণ স্কোয়াড নিয়ে নেমে তারা আরও রোহিত দশায় পড়ে। তবে ভিনিসিয়াস জুনিয়র শেষ মুহূর্তে দুর্দান্ত গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে ব্রাজিল। ঘরের মাঠে বিআরবি মানে গারিঞ্জা স্টেডিয়ামে ঘুরে ব্রাজিলের মুখোমুখি হয় কলম্বিয়া। দুই দল লাতিন অঞ্চলের পরাশক্তি হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই লেগেছিল। মাঠে খেলাও দুই দলে যথেষ্ট উত্তেজনার জন্ম দেয়। ম্যাচের শুরুতে প্রান্তিকে ব্রাজিলকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা রাফায়েল রেফিনিয়া। বিরতির আগ মুহূর্তে গোল করে লুইস দিয়াস কলম্বিয়াকে সমতায় ফেরান। তবে ইনজুরির সময়ে নবম মিনিটে গিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ভিনিসিয়াস স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। জয় নিশ্চিত করেন 2-1 গোলে। ম্যাচটিতে নামার আগে চোটের কারণে নেইমার, এডারসন, দানিলুদের মতো তারকাদের হারানোর কথা ছিল সেলসিয়সদের। এরপর ম্যাচেও ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার ও মিডফিল্ডার গারসন। এছাড়া 10 বছর ফুটবলারের উপর ছিল হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা, যা সত্যি হয়েছে দুজনের, ব্রুনো গোমারেস ও গ্রাভিয়েল মারাগোসের। ব্রাজিলের ম্যাচে প্রথম গোলটাও পায় ভিনিসিয়াসের কল্যাণে। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েলের মুনোস তাকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর বা পায়ে বাঁকানো শটে সফল স্কোক কিক নেন বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনিয়া। এ নিয়ে ব্রাজিলের জার্সিতে শেষ 4 ম্যাচে তিনি চতুর্থ গোল করলেন। খানিকটা বাদে রাগিন্দু শট বেরিয়ে যায় বাইরে দিয়ে। আক্রমণাত্মক পাল্টা আক্রমণাত্মক মাঝে ব্রাজিলের ম্যাচে 2 বার ধাক্কা হয়। প্রথম 14 মিনিটে কলম্বিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ট্যাকেল করে হলুদ কার্ড দেখে গোয়েমের শট, যা তাকে আর্জেন্টিনার ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর 27 মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় গারসনসকে। বিরতির যাওয়ার ঠিক 4 মিনিটের আগে সমতায় ফিরে কলম্বিয়া। এই গোলে দায় বেশি ব্রাজিলের মিডফিল্ডার জুয়েন্সের। সতীর্থের কাছ থেকে বল পেয়ে শট নিতে দেরি করায় তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় কলম্বিয়ার একজন। ফলে হামেস রুজদের হয়ে সেই বল জাল লুটসের দিকে পায়ে। লিভারপুলের এই ফরওয়ার্ড আড়াআড়ি শটের জাল খুঁজে নেন। এর আগে ব্রাজিলের বিপক্ষে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন দিয়াস। দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো বার্সের বেশ কয়েকবার পরীক্ষা নিয়েছেন ভিনি রাফিনিয়া। প্রতিবারই অবশ্যই তিনি ভালোভাবে উৎসর্গ গেছেন। 63 মিনিটে অবশ্যই গোল পেয়েছেন সফরকারী কলম্বিয়া। তবে তার আগে গোলরক্ষক এলিসনকে ফাউল করায় তারা সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে। 71 মিনিটে তিনি বড় আর ধাক্কা খান। সানচেজের সঙ্গে সংঘর্ষে লেগে মাথায় আঘাত পান এলিসন। পরে দুজনকে মাঠ ছাড়তে হয়। ব্রাজিলের গোলবার সামলাতে নামেন মেথিয়াস ভিন্সেন্টো। এরপর দুই দলেই লিড পাওয়ার আশায় আক্রমণাত্মক ম্যাচ জমিয়ে তোলে। ব্রাজিলের নিকের তারকা জুলিয়ানসন ভালো একটি শটও নিয়েছিলেন, তবে সেটি ছিল লক্ষ্যভ্রষ্ট। যোগ করার সময়ে 8 মিনিটে 2-এর পোস্টের হেড করতে গিয়ে মাথায় চোট পান ব্রাজিলিয়ার ডিফেন্ডার গোমালায়ে আরেখানা। কয়েক সেকেন্ড পরেই ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভিনিসিয়াস, যা গোলরক্ষকের বাগ্যাস দাপিয়ে নাগাল পাননি। এই জয়ে লাতিন বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলের বড় উন্নতি করেছে ব্রাজিল দল। 13 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে তারা 2-এ উঠে গেল। সমান ম্যাচে 19 পয়েন্ট নিয়ে নিচে নেমে গেল কলম্বিয়া। 12 ম্যাচে তাদের পয়েন্ট 25, শীর্ষে 25 পয়েন্ট নিয়ে আছেন আর্জেন্টিনা। সমান ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 3 নেমে গেছে উরুগুয়ে দল।